একটি আয়তঘনের তল সংখ্যা সমান চিহ্ন এক্স, ধার সংখ্যা ওয়াই, শীর্ষবিন্দু সংখ্যা জেড এবং কর্ণ সংখ্যা পি হলে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান কত? তাহলে এখানে দেখো একটা আয়তঘনাকার ছবি আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি তল সংখ্যা এক্স। তাহলে এখানে আমরা তল সংখ্যা এক্স, এক্স সমান চিহ্ন কি তল সংখ্যা, তাহলে আমাদের কটা হবে? এখানে 6টা হবে। তাহলে আমরা এখানে লিখব 6। তারপরে দেখো ধার সংখ্যা ওয়াই সমান চিহ্ন কী আছে? ধার সংখ্যা হচ্ছে দেখো যতগুলো বাহু আছে ততগুলো। তাহলে এখানে আমাদের বাহু কটা হবে? 4টা, এদিকে 4টা 8টা, এদিকে 4টা 12টা। তাহলে এখানে আমরা লিখব 12। এরপরে কি আছে? শীর্ষবিন্দু সংখ্যা কি আছে? জেড আছে। তাহলে আমরা জেড সমান চিহ্ন কী লিখতে পারি? দেখো এদিকে শীর্ষবিন্দু 4টা, এদিকে 4টা, তাহলে এখানে হবে 8টা। এবার পরে কি বলেছে? এবং কর্ণের সংখ্যা পি। তাহলে পি সমান চিহ্ন কী হবে? পি সমান চিহ্ন কর্ণ। দেখো আমরা এইখান থেকে এখানে একটা টানতে পারবো, আর এখান থেকে নিচের দিকে এখানে একটা টানতে পারবো। এবার বাকি থাকলো এইখান থেকে। তাহলে এখান থেকে আমরা এখানে একটা টানতে পারবো, আর এই কর্ণ থেকে এই শীর্ষবিন্দু থেকে এই শীর্ষবিন্দু একটা হবে। তাহলে কটা হবে? 4টা। তাহলে এখানে আমরা লিখব 4। তাহলে সুতরাং দেখো এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস ওয়াই ইকুয়াস টু কত হবে? অর্থাৎ সমান চিহ্ন দিয়ে আমরা লিখে দিলাম। তাহলে এখানে এক্সের মানটা বসাও। এক্সের মানটা বসালে কী হবে? 6। তাহলে এখানে আমরা লিখব 6 মাইনাস ওয়াই কত? 12। তাহলে এখানে হবে 12 প্লাস জেডের মান কত? 8। তাহলে এখানে লিখব 8। এখানে প্লাস পি এর মান কত আছে? 4। তাহলে এখানে দেখো 6 আর 8 14, 14-র সঙ্গে 4 যোগ করলে কত হবে? 18। তাহলে এখানে আমরা লিখব 18 মাইনাস 12 ইকুয়াস টু কী হবে? 6। তাহলে আমরা কি পেলাম? এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান হচ্ছে 6।